আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছের মজাদার একটা রান্না। খুব সহজে এবং অল্প সময়ে রান্নাটা করা যায়। তো প্রথমে কচুরলতি পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সব আগে থেকে কেটে রেডি করে নিতে হবে। এটা আগের থেকে তরকারির সব কিছু রেডি থাকলে রান্না করা খুব সহজ হয় এবং দ্রুত করা যায়। তো প্রথমে ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, এবার দিচ্ছি আদা বাটা হাফ চামচ। এবার এই তিনটা মশলা পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। মশলার গন্ধটা থাকবে না, ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিই যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজের সাথে মশলাটা একটু ভালো করে ভুনা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং ধনের গুঁড়া দিলাম হাফ চামচ। এবার পুরো মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যাবে তরকারিটা তত মজা হয়। দেখেন তেল উপরে উঠে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে চিংড়ি মাছটা ভালো মতো রান্না হয় মশলাটার মধ্যে। তো এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু পানি, সামান্য পানি, খুব বেশি না। পানিটা দিয়ে আর একটু কিছু সময় চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে। পানিটা বেশ শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব কচুরলতিটা। কচুরলতিটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়, কারণ এর গায়ে কিছু আঁশ থাকে। এটা ভালো করে পরিষ্কার করে না নিলে খাবার সময় মুখে লাগে, তখন খেতে ভালো লাগে না। তো এবার ভালো করে মশলার সাথে কচুরলতি, চিংড়ি মাছ একটু মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খুব বেশি সময় রান্না করা লাগে না, কারণ চিংড়ি মাছটাও নরম, কচুরলতিটাও নরম। খুব দ্রুত এটা রান্না হয়ে যায়, খেতেও সেই মজা লাগে। এমনিতেই চিংড়ি মাছটা খেতে অনেক মজা, তার সাথে কচুরলতি তো আরও মজা। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ রান্না হয়ে গেলে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখব ভালো মতো এটা রান্না হয়েছে কিনা। তো বেশ কিছুটা পানি আছে, আরও কিছু সময় লাগবে। পানিটা শুকিয়ে আসলে রান্নাটা হয়ে যাবে। তো আমি ভালো করে এটা মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। খেয়াল রাখতে হবে পানি শুকিয়ে নিচে লেগে না যায়। তো হয়ে গেছে আমার তরকারি রান্না। দেখুন উপরের তেলটা ভেসে উঠেছে, নিচে লেগে যায়নি। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটা বাটিতে এটা তুলে গরম গরম পরিবেশন করতে হবে। এভাবে আপনার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা খুবই মজার একটা খাবার, খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।